আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার 13.2 মানে হচ্ছে গুণোত্তর ধারার পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমি উদাহরণের 7, 8 আর 9 নিয়ে আলোচনা করব। দেখো বোর্ডে আমি 7 নাম্বার উদাহরণ 7 নাম্বার অঙ্কটি তুলে রেখেছি। তো এখানে দেখো কি বলেছে? এখানে বলেছে 2 + 4 + 8 + কি 16 মানে হচ্ছে আমার এখানে একটা ধারা দেওয়া আছে যে ধারাটির 10টি পদ মানে হচ্ছে 10তম পদের মান কত এটা বের করার জন্য। তো দেখো আমরা জানি কোন একটা ধারা লিখলে ধারার হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে কি প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে কি দ্বিতীয় সংখ্যাটি, এভাবে ক্রমান্বয়ে সামনের দিকে আগায়। তো যেহেতু ধারাটির 10তম পদ, কিন্তু আমার কাছে এখানে 10তম পদের মান নাই, কিন্তু আমরা কি যেহেতু n এর মান জানা আছে আর প্রথম পদ আর সাধারণ অনুপাত যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই কি আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। তো দেখো এখন আমার কি দরকার সেটা হচ্ছে এ আর আর এর মান। তো দেখো এখন সমাধানে কি আছে? সমাধানে দেখো ধারাটির ধারাটির প্রথম পদ, ধারাটির কি প্রথম পদ কত বলো? ধারাটির প্রথম পদ আমরা জানি কি এ, এখানে কত আছে? ধারাটির প্রথম পদ হচ্ছে 2। এবার সাধারণ অনুপাত দেখো একটা জিনিস, এখানে আমরা সমান্তর দ্বারা হচ্ছে সাধারণ অন্তর শিখছি, কিন্তু এখন সাধারণ অনুপাত, অনুপাত মানে কি অন্তর হচ্ছে কি বিয়োগ আর অনুপাত মানে হচ্ছে ভাগ। যেহেতু গুরুত্বর দ্বারার ভিতরে দেখো একটা ক্রমান্বয়, আমরা একদম স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি এখানে কি আছে দেখো 2 4 তারপর 8, এখানে কিন্তু দুই পার্থক্য না, দ্বিগুণ হারে পার্থক্য, মানে হচ্ছে কি দ্বিগুণ হারে গুণ হারে বাড়তেছে, তার মানে হচ্ছে কি এখানে অনুপাত চিন্তা করতে হবে। যদি প্লাস হারে বাড়ে তার মানে অন্তর চিন্তা করি, আর গুণ হারে বাড়লে ভাগ চিন্তা করতে হবে। তো দেখো এখানে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত আমরা আগেও সূত্রবিদ্যা দেখেছি যে আর দ্বারা প্রকাশ করে। তো দেখো এখানে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 4 আর প্রথম পদ হচ্ছে কত 2 ইকুয়াল টু কি আমি কাটাকাটি করলে কত পাই? 2 পাই। তো দেখো এখানে যেহেতু আমি দেখলাম এটা হচ্ছে কি অনুপাত আর এর মান, তার মানে হচ্ছে কি এটি একটা কি এটি একটি এই ধারাটা কি এই ধারাটা মানে হচ্ছে এটি একটি গুণোত্তর দ্বারা, কি দ্বারা? গুণোত্তর দ্বারা, তাই না? এটা একটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা। তো এখন আসো গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্র কি? আমরা জানি দেখো খেয়াল করো, আমরা জানি এনতম পদ, কি বললাম? এনতম পদ সমান সমান এ আর এন মাইনাস ওয়ান। আমি তোমাকে সূত্রবিদ্যা দেখিয়েছি যে পাওয়ার আকারে এ আর আর গুণ তারপর কি আর এর উপর পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার আসো সুতরাং 10টি পদ, সুতরাং কি 10তম পদ, কি বললাম 10টি পদ না 10তম পদ, 10তম পদ সমান সমান এর মান কত বলো? এর মান হচ্ছে 2 আর আর এর মান কত? আর এর মান 2 আর এন, এন এর পাওয়ার হচ্ছে কি এন এর মান হচ্ছে কি 10, কারণ 10তম পদ আর মাইনাস 1। এবার আসো সমান সমান আমি 2 রাখলাম আর এখানে কি 2 এর উপর পাওয়ার 9 দেব, তার মানে এখানে আমার কত হয় দেখো 2 পাওয়ার 10 হয়ে যাবে, কত 10 হয়ে যাবে। তো দেখো এখানে যদি আমি তুমি ক্যালকুলেটর হিসেব করো 2 এর উপর পাওয়ার যদি 10 দাও তাহলে এটার মান আসবে হচ্ছে 1024, কত 1024। এই হচ্ছে আমাদের উদাহরণ 7 নাম্বার অঙ্কের সমাধান। দেখো আমরা উদাহরণ 8 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে কি দেওয়া আছে? 128 64 32 ধারাটির সাধারণ পদ কত? দেখো নরমালি আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের কি তম পদের মান বের করতে বলে অথবা কি সমষ্টির মান বের করতে বলে, কিন্তু এখানে কি বলছে? সাধারণ পদ বের করতে বলছে, মানে তোমাকে সূত্রটা ক্রিয়েট করতে বলছে কোন ধাপে এই জিনিসটা, যে কোন ধাপে আমার এই ধারাটি মেনটেন করে বা এই ধারাটি তৈরি হয়েছে। তো সুতরাং আমরা যা দরকার লাগে সেগুলো আগে লিখে ফেলি, মানে হচ্ছে আমার দরকার হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। তো দেখো এখানে সমাধান ধারাটির, খেয়াল করো ধারাটির প্রথম পদ, কি বললাম? ধারাটির প্রথম পদ। তো ধারাটির প্রথম পদ কত দেখো? আচ্ছা আমরা প্রথম পদ জানি কি এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু কত 128। তো দেখো এবার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাতটা আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? আর দ্বারা। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 64 আর প্রথম পদ 128, তাহলে এটা আমরা কাটাকাটি করলে দেখবো কি হাফ, তার মানে হচ্ছে আর এর মান কত বের হয়েছে? আর এর মান হাফ। কিন্তু আমাকে তো বলছে যে সাধারণ পদ, তো দেখো সুতরাং এটি একটি গুণোত্তর দ্বারা, আমরা জানি যে এটা একটা গুণোত্তর দ্বারা। তো
আসো এবার আমরা আমরা জানি এনতম পদের সূত্র কি। আমরা জানি এনতম পদ ইজ ইকুয়াল টু এ আর এন মাইনাস ওয়ান, তাই না? এ আর এন মাইনাস ওয়ান। এবার খেয়াল করো এখানে এর মান কি বলো, এর মান হচ্ছে 128, আর আর এর মান কি ওয়ান, মানে হাফ, আর এর মান কি হাফ, এন মাইনাস ওয়ান। খেয়াল করো এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে কি 128 মানে হচ্ছে যেহেতু নিচে বেজ কি আছে 2 আছে, দ্যাটস মিন আমাকে কি করতে হবে 128 এর 2 বেসে বা 2 ভিত্তিতে কনভার্ট করতে হবে। তো দেখো আমরা ক্যাজুয়ালি জানি যে 128 হচ্ছে কি 2 এর উপরে, যদি 2 এর উপরে 7 পাওয়ার দাও, 2 এর উপরে কি 7 পাওয়ার দাও তাহলে 128 হয়। এবার আসো n-1 যেহেতু 1 বাই কি 2 এটার উপর পাওয়ার আকারে আছে, যেমন আমরা 1 বাই a পাওয়ার যদি এভাবে দিই তার মানে a স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সো দ্যাট এখানে আমি কি করব, এখানে হচ্ছে পাওয়ারগুলো নিজস্ব আকারে দিয়ে দেব। তো দেখো এখানে পাওয়ার n-1 আর 1 এর উপর পাওয়ার যা দিই তাই। দেখো এখন কি করা যায়, এখন হচ্ছে আমাকে জাস্ট উপরে 7 আকারে আর নিচে হচ্ছে কি n-1। একটা জিনিস খেয়াল করো, যদি আমার কি বেজ মিলে যায় বা ভিত্তি মিলে যায় তাহলে যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলা বিয়োগ আকারে চলে যায়। তার মানে হচ্ছে কি এখানে আমি যদি 2 দেই, আমি কি দেব, আমি যদি 2 দেই তারপরে উপরে প্রথম পাওয়ার উপরে পাওয়ারটা লিখতে হয়, নিচের পাওয়ারটা কি হয় মাইনাস হয়ে যায়, তার মানে কি মাইনাস, দেখো তার মানে হচ্ছে কি মাইনাস মাইনাস এন আর কি প্লাস মাইনাসে কি হয়, সরি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে, তাই না? এবার আসো দেখো মাইনাস এন প্লাস এইট, একটু খেয়াল করো এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এন মাইনাস এইট হয়, অবশ্যই এন মাইনাস এইট হয়। আবার একটু খেয়াল করো এই ওয়ান মানে ইনভার্সের জন্য আমরা যখন ওয়ান এ স্কোয়ার এটার আবার কি ইনভার্স টু এভাবে লিখতে পারি, তাই না? তার মানে হচ্ছে কি ওয়ান, এই যে মাইনাসের জন্য ওয়ান দিলাম আর টু পাওয়ার হচ্ছে এন মাইনাস এইট। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে 8 নাম্বার উদাহরণ, 8 নাম্বার অঙ্কের সমাধান। তো উদাহরণ 9 নাম্বার অঙ্কটি যদিও কথায় দেওয়া আছে, ঘাবড়ানোর কিছুই নাই, এখানে খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। একটু খেয়াল করো এখানে কি বলছে, একটি গুণোত্তর দ্বারা প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 আর হচ্ছে কি 9 মানে হচ্ছে 27 আর 9 দ্বারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয় করতে হবে। দেখো আমার দরকার কি, আমার হচ্ছে প্রথম পদ আর হচ্ছে কি আর এর জন্য প্রথম পদ দ্বিতীয় পদ হলেই কিন্তু কি কোন দ্বারার আমি কি এ আর আর পেয়ে যাবো। যদি এ আর আর পাই তাহলে কি করতে পারবো, যে কোনো পদের মান আমি বের করতে পারবো, কারণ আমার কাছে সূত্র তম পদের সূত্র আছে। সো দ্যাট এখন আমি কি করব, আমার দরকার এ লাগবে আর হচ্ছে আর লাগবে। তো দেখো এখানে সমাধানে সমাধান কি আছে, ধারাটির প্রথম পদ কি আছে খেয়াল করো, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু কি 27, তারপর হচ্ছে কি সাধারণ অনুপাত, খেয়াল করো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতে আমরা আর কি জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 27, দ্বিতীয় পদ হচ্ছে 9 আর প্রথম পদ হচ্ছে কি 27, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, আমি 1/3 লিখতে পারি, তাই না? এটা হচ্ছে তার মানে আর এর মান হচ্ছে 1/3। সুতরাং আমার এই ধারাটির এটি একটি গুণোত্তর ধারা, তাই না? এটি একটি কি গুণোত্তর ধারা। তো এখন দেখো আমরা জানি, আমরা সূত্র কি জানি বলো, আমরা এনতম পদের সূত্র জানি, তাহলে আমরা জানি, দেখো আমরা এনতম পদের সূত্র কি জানি, এনতম পদের সূত্র হচ্ছে কি এ আর পাওয়ার n-1। সুতরাং এনতম পদ ইজ ইকুয়াল টু এ আর n-1। এবার তম পদ মানে হচ্ছে n, যততম পদের মান বের করতে বলবে ঠিক n এর মান সেটাই। এখন 15 মানে কি, এখন কি আমি 5তম পদের মান বের করবো। সুতরাং পঞ্চম পদ, কি বললাম, পঞ্চম পদ ইজ ইকুয়াল টু এর মান কত বলো, এর মান হচ্ছে 27 আর আর এর মান 1/3। এখানে উপরে কি হবে বলো 5 - 1, অথবা এখানে 27 এর কি 3 কিউব দিতে পারি, তাই না? আর এখানে কি দিতে পারি, দেখো এখানে 1/3 মানে হচ্ছে পাওয়ার 4 আকারে দিতে পারি। তো এখন এখানে কি হচ্ছে দেখো, এখানে দেখো এখানে উপরে পাওয়ার কত আছে, উপরে পাওয়ার হচ্ছে কি 3 আছে আর নিচে পাওয়ার কি আছে 4, মানে হচ্ছে 1 কমে যাবে 4, তার মানে হচ্ছে উপরে 3টা নিচে হচ্ছে কয়টা, নিচে হচ্ছে 4টা 3, তার মানে কাটাকাটি করলে 1/3 থাকে। এটা হচ্ছে কি পঞ্চম পদের মান হচ্ছে 1/3।
থ্রি। পঞ্চম পদের মান কত? 1/3। এবার আমার দরকার দশম পদের মান, তাই না? দেখো এবার আমার দরকার দশম পদ। এখানে যদি আমি দশম পদ নির্ণয় করি তাহলে দশম পদ ইজ ইকুয়াল টু কি, এর মান হচ্ছে 27 আর আর এর মান কি 1/3, পাওয়ার কি 10 - 1, তাই না? দশম পদ মানে কি, এন এর মান 10। তো এখন কথা হচ্ছে কি, এখানে কি আমি কি দেব, 3, আর নিচে কি দেব, 3 পাওয়ার 9। তার মানে এখানে দেখো উপরে 3টা 3 আছে, নিচে হচ্ছে 9টা 3 আছে। তার মানে হচ্ছে কি, আমি কি করব, কাটাকাটি করলে নিচে থাকে 3 6, তাই না? 3 6, উপরে 3টা নিচের সাথে 3টা কাটাকাটি গেলে বাকি অবশিষ্ট থাকে 3 6। এই হচ্ছে আমাদের অ্যানসার। তুমি যদি ক্যালকুলেটরের 3 এর উপর পাওয়ার আছে যত, এটা যদি তুমি ক্যালকুলেটর হিসাব করো তাহলে অবশ্যই তুমি মান পেয়ে যাবা। 3 এর উপর 6 মানে 1/729 মানে হচ্ছে 729। এই হচ্ছে আমাদের 9 নাম্বার উদাহরণ, 9 নাম্বার অঙ্কের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।